কোন বিষয়গুলোর মাধ্যমে আমরা আত্মীয়তার সম্পর্ককে বৃদ্ধি করতে পারবো, আমাদের জন্য সহযোগী হবে। প্রথমত হলো যেটা শুরু করেছিলাম প্রথম খুতবার শুরুতে, যে এর পরিণতি সম্পর্কে মনে করাটা, স্মরণ করা, যে সম্পর্ক যদি রাখি তাহলে কি ভালো ভালো আমার জন্য ফলাফল আছে, আর যদি না রাখি আমার ভয়ঙ্কর কি পরিণতি হতে পারে, এটা সবসময় স্মরণে রাখা। এটা যদি আমি স্মরণে রাখতে পারি, এটা আমার মনের মধ্যে আমি নিতে পারি, গেঁথে নিতে পারি, তাহলে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। যে কোনো ভালো কাজে কিন্তু সহযোগিতা চাইতে হয়। এই যে আমরা ইবাদত করি, ইবাদতের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাই না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই যে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ জিকির করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, তার ইবাদত করার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন, আমি যাতে আমার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারি, তার কাছে দোয়া করা। এরপরে হচ্ছে আত্মীয় স্বজনরা যদি খারাপ আচরণ করে তাদেরকে ভালো দিয়ে মোকাবেলা করা। এটা করাটা খুব এটা হয়তো বা কঠিন মনে হবে আমাদের জন্য, যে আমার সাথে খারাপ আচরণ করলো আর আমি ভালো করব ভালোটা দিয়ে, কিন্তু এটাই আসলে মুমিনের পরিচয়। খারাপ, এটা সার্বিক নির্দেশ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে আপনার সাথে কেউ খারাপ আচরণ করলে আপনি তার সাথে ভালো আচরণ করুন। সুতরাং আত্মীয়দের মধ্যে যদি এমন হয়, আমরা চেষ্টা করব ভালো করার। কমপক্ষে যদি ভালোটা নাও করতে পারি, তবু ওইটুক হজম করার চেষ্টা করব, কমপক্ষে ওটুক মেনে নেওয়ার চেষ্টা করব, এটুক কমপক্ষে করা উচিত। তাহলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে না।